বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চরমোনাই ছাড়াই জামাত জোটের সংবাদ সম্মেলন শুরু। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জামাতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পর রাত ৮:৩৫ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলন শুরু হয়। ১১ দলীয় জোটের বাকি ১০ দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। শুধুমাত্র ১০০ আসনের দাবিদার চরমোনাই পীর এখনও সেখানে উপস্থিত হয়নি। তাকে ছাড়াই ১০ দলের সমন্বয়ে সারা দেশে এবার আসন সমঝোতা এবং কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হবে সে বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এরপর জানাবো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে বিপিএল। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম কটূক্তি করার প্রতিবাদে বিপিএল বয়কট করেছে ক্রিকেটাররা। এবার টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এদিকে অব্যাহতি পেলেন নাজমুল। অর্থ কমিটির দায়িত্বে বুলবুল। আগে থেকেই শোনা যাচ্ছিল বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এম নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের সাথে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। জানাবো ভুয়া কাজী সেজে ধর্ষণ ও বিয়ে প্রতারণার অভিযোগে রব্বানী গ্রেপ্তার। জয়পুরহাটে এক ব্যক্তি ভুয়া কাজী পরিচয় কাবিননামা তৈরি করে পরিকল্পিতভাবে বিয়ে আর সেই বিয়ের আড়ালে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গোলাম রব্বানী ৩৫কে গ্রেপ্তার করেছে র্যাব। এবং সর্বশেষ জানাবো ইরানে হামলার খায়েশ নেই আমার, বললেন ট্রাম্প। ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই মুহূর্তে আমরা যুদ্ধ চাই না। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের বরাতে ডনের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। রাষ্ট্রদূত মোগাদ্দম জানান, পাকিস্তান সময় রাত আনুমানিক ১টার দিকে তিনি এ সংক্রান্ত তথ্য পান। ওই বার্তায় বলা হয়েছে ট্রাম্প যুদ্ধ চায় না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে কোনো ধরনের হামলা না চালানোরও অনুরোধ জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, আসন সমঝোতার ভিত্তিতে মামুনুল হকের দল পেয়েছে ২০টি আসন। এছাড়াও এবি পার্টি পেয়েছে ৩টি আসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চরমোনাই পীর ছাড়াই জামাতের জোটে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জামাতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে আজ নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পর ৮:৩৫ দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এলাকায় এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। ১১ দলীয় জোটের বাকি ১০ দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, কিন্তু চরমোনাই পীর অতি লোভী, তিনি এখনও আসেননি। এর আগে নির্বাচনী সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সকালে বৈঠকে বসেছিল জামাত সহ 10টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেয়নি। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়াও 11 দলীয় জোটের রয়েছে চরমোনাই
পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ আরও অনেকেই। তারা যার যার জায়গা থেকে সবাই অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচনে তারা সবাই একযোগে কাজ করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে সব বিষয়গুলো নিয়ে তারা আসলে অতটা এগিয়ে যেতে পারছে না, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। এই বিষয়গুলো সামনে আসার পর তারপর নতুন করে আবারও সমস্যা তৈরি হচ্ছে বলে জানা গেছে। কিন্তু এসব সমস্যা মোকাবেলা করার জন্য চরমোনাই পীর এখন পর্যন্ত কোনো কিছুই বলেনি। চরমোনাই পীর নিজে ১০০ আসন চায় জামাতের কাছে, কিন্তু জামাতের পক্ষ থেকে আসলে তাদেরকে ১০০ আসন দেয়া সম্ভব নয়। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কটূক্তি করার প্রতিবাদে বিপিএল বয়কট করেছে ক্রিকেটাররা। এর জেরে আজ মাঠে গড়ায়নি টুর্নামেন্টের একটি ম্যাচও। ক্রিকেটাররা মাঠে না নামায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে বিপিএল। পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের রেশ ধরে বয়কটের ডাক দেয় ক্রিকেটাররা। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ম্যাচ গড়ায়নি মাঠে। এম নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরও ক্রিকেটারদের মন গলেনি, ফলে দিনের দ্বিতীয় ম্যাচেও মাঠে গড়ায়নি, এমনকি মাঠে আসেনি দুই দলের কেউই। প্রথম দিনের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। দ্বিতীয় ম্যাচে সিলেট হাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়ার্সের মাঠে নামার কথা ছিল, তবে কবের দাবি মেনে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় খেলা মাঠে গড়ায়নি। এদিকে আগে থেকে শোনা যাচ্ছিল বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছে এম নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এক অনুষ্ঠানে বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত তারা মাঠে নামেনি। এর ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এ বিষয়টি। অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল। আগে থেকে শোনা যাচ্ছিল বিসিবির পরিচালক হিসেবে এবার নাজমুলকে সরিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেটি হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকে অব্যাহতি দেওয়ার ফলে এখন থেকে নতুন পরিচালক দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই কার্যক্রম শুরু হয়েছে। বলা হয়েছে তার বিরুদ্ধে আজ বিপিএলে না খেলে খেলোয়াড়রা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবির সিদ্ধান্ত মোতাবেক তাকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এরপরও খেলোয়াড়রা দিনের দ্বিতীয় বেলায় তারা মাঠে নামেনি, তারা খেলতে যায়নি। অবস্থায় নতুন করে আবার সমস্যা সৃষ্টি হয়েছে। নতুন করে সব বিষয়গুলো সামনে আসার মধ্য দিয়ে নতুন করে আবার নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে, তবে শেষ পর্যন্ত আদতে বিপিএল হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপিএল এর বিষয়টি নিয়ে কেউই মূলত সঠিকভাবে কোনো কিছুই বলতে পারছে না। সঠিকভাবে না বলার কারণে আসলে সবকিছু সেভাবে ঠিকমতো করা হচ্ছে না এবং সেভাবে ঠিকমতো করা যায়নি। ভুয়া কাজে সেজে বিয়ে ও ধর্ষণ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রব্বানী। জয়পুরহাটে ভুয়া কাজী পরিচয়ে কাবিননামা তৈরি করে পরিকল্পিত বিয়ে আর সেই বিয়ের আড়ালেই প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গোলাম রব্বানী ৩৫কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ গ্রেপ্তারকৃত রব্বানী জেলার পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের নূর মোহাম্মদ ওরফে নসিরের ছেলে। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাট র্যাব ৫ সিপিসি ৩-এর সহকারী পরিচালক মিডিয়া। এর আগে বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার কোতোয়ালি বাগ রাজার এলাকায়
অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী কোনো বৈধ কাজী নন, অথচ তিনি নিজেকে কাজী পরিচয় দিয়ে ভুয়া কাবিননামা তৈরি করেন। এই ভুয়া কাবিনের ভিত্তিতে ভিকটিমকে বিয়ে করেন। বিয়ের ৩ মাসের মাথায় হঠাৎ করে ভিকটিমকে ছেড়ে চলে যায় এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিকটিম জানতে পারেন পুরো বিয়েটি ছিল প্রতারণামূলক। এমনকি গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী নিজেই স্বীকার করেন মামলার অন্যান্য আসামিদের প্ররোচনায় তিনি ভুয়া কাজী সেজে কাবিননামা সম্পাদন করেছিলেন।